ব্রহ্মসূত্র বলছে যে एकम ब्रह्म द्वितीय नास्ते नहना नास्ते किंचन। হিন্দিতে বললে भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। অর্থাৎ ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নেই, আর কেউ নেই, আর কেউ নেই, আর কোথাও কেউ নেই। তাহলে যদি পড়ি হিন্দু ধর্মগ্রন্থগুলো, হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে জানতে পারবো। আসুন এবার ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে দেখি। ইসলাম ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর অর্থাৎ আল্লাহ তাআলা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা কোরআনে দেওয়া আছে সেটা সূরা ইখলাস অধ্যায় 112 অনুচ্ছেদ 1 থেকে 4 বলা হয়েছে, कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। अल्लाहुस समद, আল্লাহ তিনি সার্বভৌম ও চিরস্থায়ী। लम यलिद वलम यूलद, তিনি কখনো জন্ম নেননি, কাউকে জন্ম দেননি, वलम यकुल लहु कुफुवन अहद। আর তার সমতুল্য কিছুই নেই। এই হলো সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের সংজ্ঞা, যেটা দেওয়া আছে পবিত্র কোরআনে সূরা ইখলাস। আর এই একই কথা উল্লেখ আছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে। প্রথমটা হচ্ছে कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। একই কথা আছে ছান্দোগ্য উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1 বলা হয়েছে, एकम एविदित्यम, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় আয়াত, अल्लाहुस समद, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। ভগবদ্গীতা একই কথা বলছে অধ্যায় 10 অনুচ্ছেদ 3 বলা হয়েছে, তিনি হলেন সমগ্র জগৎসমূহের প্রভু। 3 নম্বর আয়াত, लम यलिद वलम यूलद, তিনি कखनो जन्म নেননি, কাউকে জন্ম দেননি। একই কথা বলছে শ্বেতাশ্বেতার উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 9 বলা হয়েছে, नाचास्य कसिज जनिता न चदीपा, যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। শেষ আয়াতটা হচ্ছে वलम यकुल लहु कुफुवन अहद। তার সমতুল্য কিছুই নেই। একই কথা বলা হয়েছে শ্বেতাশ্বেতার উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19। এছাড়াও আছে যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে, न तस्य प्रतिमा अस्ति। ঈশ্বরের সমতুল্যর কিছু নেই, তার কোনো প্রতিমা নেই। সর্বশক্তিমান ঈশ্বরের যে সংজ্ঞা আছে পবিত্র কোরআনে আর হিন্দু ধর্মগ্রন্থগুলোতে, সেগুলো পুরোপুরি এক। এটা হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর সূরা ইখলাস, আর হিন্দু ধর্মগ্রন্থে যেটা বলা হয়েছে এটাই হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর। যদি কেউ বলে যে অমুক লোক হচ্ছে ঈশ্বর, তাকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করেন। সে যদি সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে সত্যিকারের সর্বশক্তিমান ঈশ্বর, আর পাশ না করলে সত্যিকারের ঈশ্বর না। যেমন ধরেন কিছু লোক বলে যে ভগবান রজনীশ সর্বশক্তিমান ঈশ্বর। আমাদের এখানে এক হিন্দু ভাই একবার প্রশ্নোত্তর পর্বে বলেছিল, আমরা হিন্দুরা মানি না যে ভগবান রজনীশ ঈশ্বর। আমি সেটা জানি, আমি কখনোই বলিনি যে হিন্দুরা রজনীশকে ঈশ্বর বলে। আমি বলেছি কিছু লোক বলে ভগবান রজনীশ হচ্ছে ঈশ্বর। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোনো হিন্দু ধর্মগ্রন্থই বলছে না যে ভগবান রজনীশ ঈশ্বর। তবে অনেক লোক বিভিন্ন ধর্ম থেকে এসেছে আর তারা বলছে ভগবান রজনীশ ঈশ্বর। আসুন আমরা ভগবান রজনীশকে সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করে দেখি, হিন্দু ধর্মগ্রন্থ দিয়েও পরীক্ষা করি। প্রথমটা হচ্ছে कुल हुवल्लाहु अहद, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। एकम एविदित्यम, ঈশ্বর কেবলমাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। রজনীশ কি এক অদ্বিতীয়? সে কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? অনেক লোকই নিজেকে ঈশ্বর দাবি করেছে, আর বিশেষ করে আমাদের এই দেশে হাজারো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে। সে একা করেনি। তবে রজনীশ ভক্তরা বলবে না, উনি একেবারে আলাদা, তিনি এক অদ্বিতীয়। আমরা পরের পরীক্ষা করি। अल्लाहुस समद, আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী। রজনীশ কি সার্বভৌম চিরস্থায়ী? তার জীবনী পড়লে জানবেন সে ভুগছিল অ্যাজমায়, ডায়াবেটিসে, পিঠে প্রচন্ড ব্যথা। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরের অ্যাজমা আছে, ডায়াবেটিস আছে, পিঠে ব্যথা। তৃতীয় পরীক্ষা হচ্ছে लम यलिद वलम यूलद, তিনি কখনো জন্মাননি, কাউকে জন্ম দেননি। একই কথা আছে শ্বেতাশ্বেতার উপনিষদে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, नाचास्य कसिज जनिता न चदीपा। ঈশ্বরের কোনো বাবা মা নেই, মা নেই, বাবা নেই। আমরা জানি রজনীশের বাবা মা ছিল। সে জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে। 1981 সালে সে আমেরিকায় যায়, আর সেখানে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলে। তারপর আমেরিকার অরেগন স্টেটে একটা শহর বানালো যার নাম রজনীশপুরম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় প্রেরণ করলো। সে দাবি করেছিল যে আমেরিকার সরকার জেলখানায় তাকে স্লো পয়জনিং করেছে। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং। তারপর 1985 সালে
আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিল, সে ইন্ডিয়ায় ফিরে আসলো। তারপর পুনা শহরে নতুন একটা সেন্টার বানালো, যেটা এখন পরিচিত ওশো কমিউন নামে। আপনি যদি কখনো পুনায় যান, যদি কখনো ওশো কমিউনে যান, সেখানে রজনীশের সমাধির উপর লেখা ভগবান রজনীশ, ওশো রজনীশ কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের 19 জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি। সমাধির উপরে তারা এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর মোট 21টা দেশ রজনীশকে ভিসা দিতে রাজি হয়নি। চিন্তা করেন, সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসলেন ভ্রমণ করার জন্য, তার বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিল, যদি রজনীশকে দেশ থেকে বের করা না দেওয়া হয় তাহলে ওর ঘর পুড়িয়ে দেবো, ওর ভক্তদের ঘর পোড়াবো। আর শেষ পরীক্ষা, ولم يكن له كفوا أحد। তার সমতুল্য কিছুই নেই। এটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া আর কেউ পাশ করতে পারবে না। যখনই আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন এই পৃথিবীতে, এই বিশ্বজগতে, সে আর ঈশ্বর না। ولم يكن له كفوا أحد। রজনীশকে আমরা জানি, সে আমাদের মতো একজন মানুষ, দুটো চোখ, একটা নাক, দুটো হাত, দুটো পা, মুখে সাদা দাড়ি। যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে আর ঈশ্বর না। ولم يكن له كفوا أحد। যেমন ধরেন, কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়াজনিগারের চেয়ে। হয়তো শোয়াজনিগারের নাম শুনেছেন। সে একটা সময় ছিল মিস্টার ইউনিভার্স, মিস্টার ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 গুণ বেশি শক্তিশালী আর্নল্ডের চেয়ে, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, হোক আর্নল্ড শোয়াজনেগার, হোক দারা সিং বা কিংকং, হোক সেটা 1000 গুণ বেশি বা লক্ষ গুণ বেশি, যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন, সে আর ঈশ্বর নয়। ولم يكن له كفوا أحد। তার সমতুল্য কিছুই নেই। ভাই বোনদের আমি অনুরোধ করব, আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের এই টেস্টগুলো দিয়ে পরীক্ষা করেন। পাস যদি করে তাহলে সর্বশক্তিমান ঈশ্বর, যদি ফেল করে তাহলে ঈশ্বর না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, আমাদের কারি আয়াতটা বলেছিলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা। আর সবার উপরে আছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, আমাদের কারি আয়াতটা বলেছিলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, যে নামে ডাকো না কেন, সকল সুন্দর নামসমূহ তো তাঁরই। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম 99টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা। আর সবার উপরে আছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজি গড না বলে আল্লাহ বলে ডাকি? কারণ আরবি শব্দ আল্লাহ, এটাকে বিকৃত করা যায় না, কিন্তু ইংরেজি গডকে অবশ্যই বিকৃত করা যায়। যেমন ধরেন, গডের পরে এস বসালে হয়ে যাবে গডস, গডের বহুবচন। আল্লাহর কোনো বহুবচন নেই। قل هو الله أحد। বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। যদি গডের পরে DESS দেন তাহলে হবে গডেস, মানে মহিলা ঈশ্বর। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো জেন্ডার নেই, তিনি একেবারে আলাদা। যদি গডের পরে ফাদার বসান, সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। গডের পরে মাদার বসালে সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের আগে টিন বসান তাহলে হবে টিন গড, তার মানে নকল ঈশ্বর। ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই। সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইংরেজিতে গড না বলে আল্লাহ বলে ডাকি। তবে যদি মুসলিম ভাইরা
অমুসলিম ভাইদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে চান, অমুসলিম ভাইরা আল্লাহ সম্পর্কে নাও জানতে পারেন, সেক্ষেত্রে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড বা ঈশ্বর ব্যবহার করে যেমন আমি করছি, তাহলে কোনো সমস্যা নেই। তবে আমি মনে করিয়ে দিতে চাই, গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ নামটা পৃথিবীর প্রধান ধর্মগুলোর পবিত্র গ্রন্থগুলোতে রয়েছে, হিন্দু ধর্মগ্রন্থেও। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 2 অধ্যায় 1 অনুচ্ছেদ 11, ঈশ্বরকে বলা হয়েছে ইলা বা আলা, মানে সৃষ্টিকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 30 পরিচ্ছেদ 10। এছাড়াও ঋগ্বেদ গ্রন্থ নম্বর 9 অনুচ্ছেদ 67 পরিচ্ছেদ 30। বেদের অনেকগুলো অনুচ্ছেদেই সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে আল্লাহ। এবার আসুন আমরা ঈমানের দ্বিতীয় স্তম্ভটা দেখি, অর্থাৎ ফেরেশতাগণ। হিন্দুইজমের কথা যদি বলতে হয়, এই ধর্মে ফেরেশতা বা দেবদূত বলে কোনো ধারণা নেই। তবে এই ধর্মে অতি মানবীয় কিছু লোক আছে, তারা যা করতে পারে সাধারণ মানুষ তা পারে না। ইসলাম ধর্ম অনুযায়ী ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের তৈরি করা হয়েছে আলো থেকে। ফেরেশতাগণের নিজস্ব কোনো ইচ্ছা নেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব নির্দেশ মেনে চলেন। আর তাদের বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। যেমন জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব নবী রাসূলগণের কাছে পৌঁছে দেয়া। এবার আলোচনা করব ঈমানের তৃতীয় স্তম্ভ নিয়ে, তার মানে ধর্মগ্রন্থ। প্রথমে আমরা বলবো হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে। হিন্দু ধর্মগ্রন্থগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি মানে যা প্রকাশিত হয়েছে, যেটা শোনা গেছে, যেটা মনে করা হয়েছে, যেটা বোঝা গেছে। হিন্দু বিশেষজ্ঞরা দাবি করেন শ্রুতি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী, এগুলোই সবার উপরে। শ্রুতির দুটো ভাগ হচ্ছে বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। বেদ মানে সবচেয়ে উৎকৃষ্ট জ্ঞান। এটা পবিত্র বেদ, এগুলোই সবচেয়ে পবিত্র। আর বেদ হচ্ছে মোট 4 প্রকার। প্রথমে ঋগ্বেদ, এখানে আছে প্রশংসাসূচক গান। তারপর যজুর্বেদ, এখানে আছে উৎসর্গ করার নিয়ম কানুন। তারপর সামবেদ, এতে রয়েছে সঙ্গীত। সবশেষে অথর্ববেদ, এখানে আছে জাদুবিদ্যার মন্ত্র। বেদ হলো হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র। এই বেদগুলো, এগুলো কখন লেখা হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এটা কেউ জান না। আর্য সমাজের স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী তিনি বলেছেন, বেদ হচ্ছে 131 কোটি বছরের পুরনো। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বেদগুলোর বয়স হবে আনুমানিক 4000 বছর। সঠিক দিন তারিখ জানা নেই, কার উপর অবতীর্ণ হয়েছিল বা কে লিখেছিল সেটাও জানা নেই, পৃথিবীতে প্রথম কিভাবে এসেছে সেটাও কারো জানা নেই। কিন্তু তারপরও বেদকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে মনে করা হয়। আর বেদই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র। এরপরে আছে উপনিষদ। হিন্দু ধর্মে 200-রও বেশি উপনিষদ আছে। তবে প্রচলিত আছে 108টা উপনিষদ। কিন্তু উপনিষদ বেশ গুরুত্বপূর্ণ। কেউ বলে 10টা, কেউ বলে 12টা, কেউ বলে 18টা। এই উপনিষদটা অনুবাদ করেছেন রাধাকৃষ্ণান। তিনি বলেছেন মূল উপনিষদ আছে 18টা। এরপরে রয়েছে স্মৃতি, যেটা স্মরণ আছে, যেটা মনে রাখা হয়েছে। এই স্মৃতিগুলি শ্রুতির তুলনায় কম বিশুদ্ধ আর কম পবিত্র বেদ আর উপনিষদের চেয়ে। আর এগুলো ঈশ্বরের বাণী না। হিন্দু বিশেষজ্ঞরা বলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষই এগুলো রচনা করেছিল। এগুলোকে আরো বলা হয় ধর্মশাস্ত্র। এই স্মৃতিগুলির মধ্যে রয়েছে ইতিহাস, মহাকাব্য,
দুটো অসাধারণ মহাকাব্য, রামায়ণ আর মহাভারত। রামায়ণ এই মহাকাব্যে গল্প বলা হয়েছে শ্রীরামচন্দ্রের, আর বেশিরভাগ ইন্ডিয়ানই এই গল্পটা জানে। এরপর আছে মহাভারত। মহাভারতে দুই আত্মীয় রাজবংশের যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণের গল্পও আছে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই মহাভারতের গল্প জানেন। এরপরে আছে ভগবদ গীতা। গীতা হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ। এটা মহাভারতেরই একটা অংশ। এখানে আছে 18টা অধ্যায়। মহাভারতের ভীষ্ম পর্ব থেকে শুরু, অধ্যায় 25 থেকে 42 পর্যন্ত। এখানে আছে মোট 18টা অধ্যায়। এরপরে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে পুরাণ। সেখানে আছে দেবদেবীর গল্প, বিশ্বজগতের সৃষ্টি। 18 অধ্যায়ের এই বিশাল পুরাণটা লিখেছেন মহর্ষি ব্যাস। পুরাণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্য পুরাণ। এই হলো ভবিষ্য পুরাণ, যেখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়াও হিন্দুইজমে আরো ধর্মগ্রন্থ আছে, সবগুলোর নাম বলছি না। আরেকটা ধর্মগ্রন্থ হচ্ছে মনুস্মৃতি, হিন্দুদের আইন কানুন, যেটা রচনা করেছেন মনু। তাহলে সংক্ষেপে এই হচ্ছে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো। তবে সবচেয়ে প্রধান হচ্ছে বেদ। যদি কোনো কথা বেদের সাথে পরস্পর বিরোধী হয়, বেদের কথাই মানতে হবে। বেদ হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র, আর মনে করা হয় এটাই ঈশ্বরের বাণী। এরপর ইসলামের ধর্মগ্রন্থগুলো আমরা দেখি। পবিত্র কোরআনে সূরা রদ অধ্যায় 13 আয়াত 38 বলা হয়েছে, वलिकुल्लि अजलिन किताब। প্রত্যেক যুগে আমি কিতাব পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে পবিত্র কোরআন। আর কোরআন হচ্ছে ইসলামে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ। এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 1400 বছর আগে। কোরআন নাজিল হয়েছে আরবিতে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা শুরা অধ্যায় নম্বর 26 আয়াত 196 যে পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে। তার মানে আগের সব আসমানি কিতাবে কোরআনের কথা বলা হয়েছে। এছাড়াও পবিত্র গ্রন্থ হচ্ছে সহিহ হাদিস। সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেসব কাজ করে গেছেন, সেগুলো কোরআনের সহায়ক গ্রন্থ। কোরআনের বিভিন্ন কথার ব্যাখ্যা আছে। এগুলো কোরআনের সাথে পরস্পর বিরোধী হবে না। হাদিসের কথা কোরআনের উপরে যাবে না। এটা হচ্ছে সহিহ বুখারী, একটা অন্যতম বিশুদ্ধ গ্রন্থ নবীজির সুন্নত সম্পর্কে। ঈমানের চতুর্থ স্তম্ভ নবী রাসূলগণের বিশ্বাস করা। প্রথমে আলোচনা করব ইসলাম ধর্মের নবী রাসূলগণকে নিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, وإن من أمة إلا خلا فيها نذير। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিনি পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে আছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহ তাআলার রাসূল এবং সে নবুয়তের সিলমোহর। তিনি হলেন আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত নবী। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধু মুসলিম বা আরবদের জন্যই পৃথিবীতে আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, وما أرسلناك إلا رحمة للعالمين। আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব জাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। এই কথাটা আবারও আছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28। আল্লাহ বলেছেন وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। আমি তো তোমাকে সমস্ত মানব জাতির প্রতি সুসংবাদদাতা
এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি। কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। আমাদের নবীজি বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অফ সালাহ, অধ্যায় নম্বর 56, হাদিস নম্বর 429। নবীজি বলেছেন যে আমার আগে যেসব নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, তবে আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানব জাতির জন্য। হিন্দুইজমে আল্লাহর রাসূল সম্পর্কে আলোচনা করি। সাধারণ হিন্দুদের বিশ্বাসটা একটু আলাদা। তারা বিশ্বাস করে অবতারে। এই অবতার শব্দটা এসেছে সংস্কৃত শব্দ অব থেকে, যার অর্থ নিচে, আর ত্র, যার অর্থ প্রবাহিত হওয়া। অবতার মানে নিচে নেমে আসা, পৃথিবীতে আসা। আর অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হয়েছে যে অবতার মানে হিন্দু পৌরাণিক কাহিনীতে একজন দেবতা অথবা এরকম কেউ যদি একজন মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে। সাধারণ হিন্দুরা মনে করে অবতার মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন। আর এই ধারণাটা এসেছে ভগবদ্গীতা থেকে, অধ্যায় নম্বর 4, অনুচ্ছেদ 7 ও 8। বলা হয়েছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এটা খুবই কমন একটা অনুচ্ছেদ। প্রত্যেক দিন টিভিতে আমরা এটা শুনি, মহাভারতের সিরিয়ালও দেখানো হয়। এর অর্থ হচ্ছে যখন ধর্ম বিলুপ্ত হয়ে যেতে থাকে, হে ভারত, আর অন্যায় কাজ যখন বেড়ে যায়, আমি তখন আবির্ভূত হই। অনুচ্ছেদ 8 বলছে ভালোকে রক্ষার জন্য আর মন্দকে ধ্বংসের জন্য এবং ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠার জন্য আমি প্রতি যুগেই পৃথিবীতে জন্ম নিই। संभवामि युगे युगे। আমি প্রতি যুগেই জন্ম নিই। এই কথাটা আরো একবার আছে ভগবত পুরাণা, খণ্ড নম্বর 9, অধ্যায় 24, অনুচ্ছেদ 56। বলা হয়েছে যখনই ন্যায়নিষ্ঠতা বিলুপ্ত হতে থাকবে আর অন্যায় কাজ বেড়ে যাবে, আমি মানুষ রূপে আবির্ভূত হই। তবে অবতারের এই ধারণাটা, যেটা বেশিরভাগ সাধারণ হিন্দু বিশ্বাস করে, এটা আপনার বেদের কোনো জায়গায় পাবেন না, যেটা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র। সেজন্য বেদের উপর বিশেষজ্ঞগণ তারা বলেন সাধারণ হিন্দুরা যে অবতারের ধারণায় বিশ্বাস করে সেটা আলাদা। কারণ অবতার এটা সংস্কৃত শব্দ, এটা ঈশ্বরের সাথে সম্বন্ধবাচক। তার মানে এই না যে ঈশ্বর নিজে মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, এটা সম্বন্ধবাচক। তাই এটা বোঝাচ্ছে একজন মানুষকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন। আর আপনারা যদি বেদ পড়েন, বেদের কোনো জায়গায় এই অবতার সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে বেদে সাধু সন্ন্যাসীর কথা বলা হয়েছে, ঋষিদের কথা, যাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য। এই কথাটা পুরোপুরি ইসলামিক ধারণার মতো যে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের মধ্য থেকে একজনকে মনোনীত করেন এবং তার সাথে উঁচু স্তরে যোগাযোগ করেন। আর এই মানুষ যাদের আল্লাহ পাঠান মানুষকে পথ দেখাতে, তাদের বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী অথবা রাসূল। যদি বেদের ধারণাটা দেখেন, এটা আর ইসলামিক ধারণা একই, যে আল্লাহ তার মনোনীত মানুষকে পাঠান, তাকে আমরা বলি নবী অথবা রাসূল। আসুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থে অন্তিম ঋষি বা সর্বশেষ চূড়ান্ত নবী সম্পর্কে কি বলা হয়েছে। এটার উল্লেখ আছে ভবিষ্য পুরাণা, পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, অনুচ্ছেদ 10 থেকে 27। বলা হয়েছে যে ম্লেচ্ছরা আরব ভূমিকে ধ্বংস করেছে। একজন শত্রু আছে যে অনিষ্ট করছে, আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মুহাম্মদ, এই শত্রুকে হারানোর জন্য আর মানুষকে পথ দেখানোর জন্য। ও রাজা, তোমাকে পিশাচদের রাজ্যে আর যেতে হবে না, আমি আমার দয়া দিয়ে এখানে তোমাকে বিশুদ্ধ করব। দেবদূতের মধ্যে একজন লোক রাজার কাছে আসলো আর বলল, আর্য ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে, সত্যের ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে। আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা। আমার অনুসারী হবে তারা যাদের খাতনা দেওয়া থাকবে, মাথায় সিন্ডি থাকবে না, তার মানে পেছনে চুল, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব করবে, প্রার্থনার জন্য মানুষকে আহ্বান করবে, সব আইন সিদ্ধ খাবার খাবে, তবে তারা শূকরের মাংস খাবে না। লতাপাতা দিয়ে তারা বিশুদ্ধ হবে না, তবে তারা বিশুদ্ধ হবে লতাপাতার পরিবর্তে যুদ্ধ দিয়ে।
তাদের বলা হবে মুসলমান, তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায়। এখন এই ভবিষ্যৎবাণী অন্য আর কারো কথা বলছে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে। বলা হয়েছে যে শত্রুদের পরাজিত করবে একজন লোক যার নাম মুহাম্মদ, নবীজির নাম বলা হয়েছে। আল্লাহ তাআলা তাকে শান্তিতে রাখুন, আর তিনি মানুষকে পথ দেখাবেন। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের নিয়ে এসেছেন অন্ধকার থেকে আলোতে। আরো বলা হয়েছে দেয়া, তাদের মাথার পেছনে লম্বা চুল থাকবে না, তাদের মুখে দাড়ি থাকবে। তারা একটা বিপ্লব করবে, প্রার্থনার জন্য আহ্বান করবে, অর্থাৎ আজান। তারা সব আইন সিদ্ধ খাবার খাবে, তবে শূকরের মাংস খাবে না। তারা লতা পাতা দিয়ে বিশুদ্ধ হবে না, হবে যুদ্ধ দিয়ে। তাদের বলা হবে মুসলমান, তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায়। এগুলো অন্য কারো কথা বলছে না, বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার অনুসারীদের কথা, অর্থাৎ মুসলিমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ভবিষ্যৎপুরাণে বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে। সময় কম, সেজন্য বিস্তারিত বলছি না, তবে কয়েকটা অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। নবীজির কথা বলা হচ্ছে ভবিষ্যৎপুরাণে পর্ব ৩ খণ্ড ৩ অধ্যায় ৩ অনুচ্ছেদ ৫ থেকে ৮। এছাড়াও ভবিষ্যৎবাণী আছে ভবিষ্যৎপুরাণে পর্ব ৩ খণ্ড ১ অধ্যায় ৩ অনুচ্ছেদ ২১ থেকে ২৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে আরো অনেক জায়গায়, যেমন অথর্ববেদে। অথর্ববেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর ২০ অনুচ্ছেদ ১২৭ পরিচ্ছেদ ১ থেকে ১৪। এগুলোকে আরো বলা হয় কুন্তুব সুক্তাস। কুন্তুব এর মানে হচ্ছে তলপেটে লুকানো গ্রন্থি। তার মানে এই অনুচ্ছেদগুলোর অর্থ লুকানো আছে, এগুলো জানা যাবে পরবর্তীতে। যেহেতু সময় কম, তাই 4টা সংক্ষেপে বলছি আমি। প্রথম মন্ত্র বলছে তিনি হবেন নরসংসা, তিনি হবেন কাওরামা, তাকে রক্ষা করা হবে 60,090 জন শত্রু থেকে। 2 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন উটে চড়া ঋষি। 3 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি ভাসেবস রেব। 1 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা। নরসংসা এটা সংস্কৃত শব্দ, এটা এসেছে নর থেকে, যার অর্থ হচ্ছে মানুষ। আর সংসা যার প্রশংসা করা হয়, হিন্দি বা বাংলায় যেমন বলা হয় প্রশংসা করা, সংসাও ঠিক একই জিনিস। তাহলে নরসংসা মানে সেই মানুষ যার প্রশংসা করা হয়। আর যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আরবি থেকে বাংলা করেন, সেটা হবে যার প্রশংসা করা হয়। তাহলে নরসংসা এই সংস্কৃত শব্দটার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম মন্ত্রটা আরো বলছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দের অনেকগুলো অর্থ আছে, তার একটা শান্তির রাজপুত্র। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তির রাজপুত্র ছিলেন। কাওরামা শব্দের আরেকটা অর্থ হচ্ছে হিজরত করা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এই অনুচ্ছেদে আরো বলছে তিনি 60,090 জন শত্রুকে পরাজিত করবেন। আর আমরা জানি মক্কার যেসব লোকজন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিল, তাদের সংখ্যা ছিল আনুমানিক 60,000। 2 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উটে চড়া ঋষি। তার মানে তিনি ইন্ডিয়ান ঋষি হবেন না, তিনি ব্রাহ্মণ হবেন না। কারণ মনুস্মৃতি অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 202 বলছে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে তিনি ইন্ডিয়ান ঋষি নন, তিনি কোনো ব্রাহ্মণ নন, তিনি হবেন একজন বিদেশি ঋষি, বিদেশি। 3 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি। তার মানে তিনি মহাঋষি, মহান ঋষি। অথবা কোন জায়গায় বলছে মোহাম্মদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব মানে যে লোক প্রশংসা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হচ্ছে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজির আরেক নাম যে প্রশংসা করে থাকে। এটা সংস্কৃত শব্দ রেবের আরবি অনুবাদ। এছাড়াও অথর্ববেদে অনেক জায়গায় ভবিষ্যৎবাণী করা হয়েছে। নবীজির কথা বলা হয়েছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6 বলা হয়েছে একজন কারু মানে প্রশংসনীয় মানুষ, সে 10,000 শত্রুকে পরাজিত করবে কোনো যুদ্ধ ছাড়া। এখানে বলা হচ্ছে আজাবের যুদ্ধের কথা, খন্দকের যুদ্ধ। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেই মানুষ যার প্রশংসা করা হয়, আর তিনি খন্দকের যুদ্ধে জিতেছিলেন। আজাবের যুদ্ধ যেখানে শত্রুর সংখ্যা ছিল প্রায় 10,000, জিতেছিলেন কোনো যুদ্ধ ছাড়াই। আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 7 বলা হয়েছে যে আবান্ধু যে ঈশ্বরের সাহায্যে 20 জন দলনেতাকে পরাজিত করবে।
খাবান্ধ মানে অনাথ এতিম, আরেকটা মানে যে প্রশংসা করে। দুটো অর্থই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছে। তিনি ২০ জন দলনেতাকে পরাজিত করবেন। আমরা ইতিহাস থেকে জানতে পারি সে সময়ে মক্কাতে আনুমানিক ২০টার মতো গোত্র ছিল। তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয় করেছিলেন আর এই ২০ জন দলনেতাকে পরাজিত করেছিলেন। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঋগ্বেদও বলা হয়েছে, গ্রন্থ নম্বর ১, অনুচ্ছেদ ৫৩, পরিচ্ছেদ ৯, একই ভবিষ্যৎবাণী, তবে শব্দটা এখানে আলাদা। নবীজিকে বলা হচ্ছে সুশ্রামা। এই শব্দটার অর্থ যে প্রশংসা করে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অনুবাদ। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে সামবেদে, অগ্নি মন্ত্র নম্বর ৬৪। বলা হয়েছে যে তাকে তার মা কোনো খাবার খাওয়াবে না, তার মা তাকে খাবার খাওয়াবে না, পরবর্তীতে সে হবে একজন নবী। আমরা জানি আরব দেশের রীতি হচ্ছে যে সাধারণত বাচ্চা কাচ্চাদের দুধ খাইয়ে বড় করে একজন দায় মা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাইয়েছিলেন বিবি হালিমা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এরকম অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বেদের অনেক জায়গায় বলা হয়েছে নবীজির উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সামবেদে উত্তর চিক মন্ত্র নাম্বার ১৫০০ বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। আহমেদ আমি আগে বলেছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম, অর্থাৎ যে প্রশংসা করে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। বলা হচ্ছে কোরআনের কথা, বলা হয়েছে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। তবে এই আহম্মদ যেহেতু সংস্কৃত শব্দ না, তাই অনুবাদক তখন বুঝতে পারেননি আহমেদ শব্দের অর্থ কি। তারা শব্দটাকে বানালো আহ আর মাটি, আর এই শব্দটার অনুবাদ করে একমাত্র আমি। তাহলে অর্থ হয় একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে। অনুবাদ পড়লে দেখবেন বলা হয়েছে একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে, তবে এটা আসলে হবে আহমেদকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদের বিভিন্ন জায়গায় আহমেদ নামে উল্লেখ করা হয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সামবেদে, ইন্দ্র মন্ত্র নম্বর ১৫২। ভবিষ্যৎবাণী করা হয়েছে যজুর্বেদ অধ্যায় নম্বর ৩১ অনুচ্ছেদ ১৮। ভবিষ্যৎবাণী করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর ৮ অনুচ্ছেদ ৬ পরিচ্ছেদ ১০। অথর্ববেদ গ্রন্থ নম্বর ৮ অনুচ্ছেদ ৫ পরিচ্ছেদ ১৬। অথর্ববেদ গ্রন্থ নম্বর ২০ অনুচ্ছেদ ১২৬ পরিচ্ছেদ ১৪। এরকম অনেক জায়গায় নবীজির উল্লেখ করা হয়েছে আহমেদ নামে, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম যে প্রশংসা করে। এছাড়াও সর্বশেষ ও চূড়ান্ত নবীকে নরসংসা বলে ডাকা হয়েছে। এটা বেদের বিভিন্ন জায়গায় আছে। আমি আগেও বলেছি নরসংসা এর প্রথম অংশ নর, যার অর্থ মানুষ বা লোক, আর সংসা প্রশংসা থেকে যার প্রশংসা করা হয়, যে মানুষের প্রশংসা করা হয়। এটা হচ্ছে আরবি শব্দ মোহাম্মদের একেবারে হুবহু অনুবাদ। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরসংসা বা প্রশংসিত মানুষ বলে বেদের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১ অধ্যায় ১৩ অনুচ্ছেদ ৩, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১ অনুচ্ছেদ ১৮ পরিচ্ছেদ ৯, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১ অনুচ্ছেদ ১০৬ পরিচ্ছেদ ৪, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১ অনুচ্ছেদ ১৪২ পরিচ্ছেদ ৩, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ২ অনুচ্ছেদ ৩ পরিচ্ছেদ ২, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ৫ অনুচ্ছেদ ৫ পরিচ্ছেদ ২, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ৭ অনুচ্ছেদ ২ পরিচ্ছেদ ২, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১০ অনুচ্ছেদ ৬৪ পরিচ্ছেদ ৩, ঋগ্বেদ গ্রন্থ নম্বর ১০ অনুচ্ছেদ ১৮২ পরিচ্ছেদ ২। এরপর যজুর্বেদ অধ্যায় নম্বর ২০ অনুচ্ছেদ ৩৭, যজুর্বেদ অধ্যায় ২০ অনুচ্ছেদ ৫৭, যজুর্বেদ অধ্যায় ২১ অনুচ্ছেদ ৩১, যজুর্বেদ অধ্যায় ২১ অনুচ্ছেদ ৫৫, যজুর্বেদ অধ্যায় ২৮ অনুচ্ছেদ ২, যজুর্বেদ অধ্যায় ২৮ অনুচ্ছেদ ১৯, যজুর্বেদ অধ্যায় ২৮ অনুচ্ছেদ ৪২। এভাবে সারাদিন ধরে শুধু রেফারেন্স দিয়ে বলে যেতে পারি নবীজিকে নরসংসা বলে ডাকা হয়েছে, আর বেদের অনেক জায়গায় এটার উল্লেখ আছে। হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এটার উপরে ঘন্টার পর ঘন্টা ধরে একটা লেকচার দেওয়া যেতে পারে। আমি এখানে আরেকটা ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করব। আমাদের নবীজিকে বলা হয়েছে কল্কি অবতার, চূড়ান্ত অবতার, অন্তিম ঋষি। এটার উল্লেখ করা হয়েছে একটা পুরাণে কল্কি অবতার সম্পর্কে। তিনি কিভাবে আসবেন এটা আছে ভগবত পুরাণা খণ্ড ১২ অধ্যায় ২ অনুচ্ছেদ ১৮ থেকে ২০। বলা হয়েছে যে বিষ্ণুইয়াস এর ঘরে একজন সম্মানিত ব্রাহ্মণ সন্ন্যাসী শাম্বালা গ্রামে তার গৃহে কল্কি অবতার জন্ম নেবেন। আরো বলা হয়েছে যে তিনি হবেন বিশ্বজগতের প্রভু।
তার গুণ এবং চরিত্র হবে সবার উপরে। আর এছাড়া তাকে 8টা বিশেষ মানদণ্ড দেয়া হবে। দেবদূতগণ তাকে দেবেন একটা তেজি ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, আর তিনি একটা সাদা ঘোড়ায় চড়বেন। তার হাতে থাকবে একটা তরবারি। তিনি দুর্বৃত্ত আর খারাপ লোকদের পরাজিত করবেন। তিনি পুরো পৃথিবীকে রক্ষা করবেন। এরপর আছে ভাগবত পুরাণায় খণ্ড 1 অধ্যায় 3 শ্লোক 25, যে কলির যুগে রাজারা হয়ে যাবে ডাকাত। সে সময় একজন রক্ষাকারী হিসেবে জন্মাবে বিষ্ণু ইয়াসের ঘরে। তার নাম হবে কল্কি। আরো ভবিষ্যৎবাণী করা হয়েছে কল্কি পুরাণে অধ্যায় 2 অনুচ্ছেদ 4। বলা হয়েছে বিষ্ণু ইয়াসের ঘরে, যিনি শাম্বালা শহরের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি অবতার। কল্কি পুরাণ অধ্যায় 2 অনুচ্ছেদ 5 বলা হয়েছে যে তিনি তার 4 জন সহযোগীকে নিয়ে শত্রুদের পরাজিত করবেন। কল্কি পুরাণা অধ্যায় 2 অনুচ্ছেদ 7 বলছে যে যুদ্ধের ময়দানে তাকে দেবদূতগণ সাহায্য করবেন। কল্কি পুরাণ অধ্যায় 2 অনুচ্ছেদ 11 বলা হয়েছে যে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কল্কি অবতার জন্ম নেবেন। আরো বলা হয়েছে কল্কি পুরাণ অধ্যায় 2 অনুচ্ছেদ 15 যে তিনি মাধব মাসে প্রথমার্ধের 12তম দিনে জন্মগ্রহণ করবেন। এই ভবিষ্যৎবাণীগুলো আর কারো কথা বলছে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। পয়েন্ট 1, যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। বিষ্ণু ইয়াস মানে যে বিষ্ণুর অনুসরণকারী, বিষ্ণুর অনুগত। আর আব্দুল্লাহ মানে হচ্ছে যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার ভৃত্য হয়ে থাকে। এরপরে তার মায়ের নাম হবে সুমতি। সুমতি এই সংস্কৃত শব্দটার অর্থ যে শান্তিতে থাকে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমিনা, এর অর্থ যে শান্তিতে থাকে। তারপর বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামে জন্মগ্রহণ করবেন। শাম্বালা এর মানে হচ্ছে যে জায়গাটা শান্তিময় এবং নিরাপদ। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মেছিলেন। মক্কার আরেক নাম হচ্ছে দারুল আমান, যার অর্থ শান্তিময় ও নিরাপদ স্থান। আরো বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামের গোত্র প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গোত্র প্রধানের ঘরে জন্মেছিলেন। আরো বলা হয়েছে যে তিনি মাধব মাসের প্রথমার্ধের 12তম দিনে জন্মগ্রহণ করবেন। আর আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথমার্ধে 12তম দিনে জন্মেছিলেন। আরো বলা হয়েছে যে কল্কি অবতার তিনি হবেন অন্তিম ঋষি, শেষ ঋষি। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত নবী। এটা উল্লেখ করা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40। আরো বলা হয়েছে যে তিনি পথ নির্দেশনা পাবেন পরশুরামের কাছ থেকে পাহাড়ের উপরে। তারপর তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। আমরা জানি আমাদের নবীজি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পেয়েছিলেন হেরা গুহায় বসে, জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড়। পরে তিনি ছেড়ে চলে গেলেন, উত্তরে গেলেন। পরবর্তীতে আবার তিনি মক্কায় ফিরে আসেন। আরো বলা হয়েছে যে তার গুণ এবং চরিত্র হবে সবার চেয়ে উপরে, সবচেয়ে উন্নত। আর আল্লাহ পবিত্র করে বলেছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 বলা হয়েছে যে নিশ্চয়ই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত। বলা হয়েছে নিশ্চয়ই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত। আরো বলা হয়েছে এই কল্কি অবতারের 8টা বিশেষ গুণ থাকবে, অর্থাৎ তিনি হবেন জ্ঞানী, তিনি হবেন আত্মসংযমী, অভিজাত বংশে জন্মাবেন। এছাড়াও তিনি পাবেন আসমানি কিতাব, হবেন সাহসী এবং শক্তিশালী, কথাবার্তায় হবেন মিতভাষী, তিনি হবেন পরোপকারী, মানুষের উপকার করবেন। এছাড়াও তিনি হবেন খুবই দয়ালু। এই 8টা গুণাবলী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এগুলো নবীজির সাথে পুরোপুরি মিলে যায়। আরো বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা তেজি ঘোড়া দেবেন শিব। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল একটা বোরাক, আল্লাহ দিয়েছিলেন। এটাতে করেই তিনি মেরাজে গিয়েছিলেন, এতে করে বেহেশতে গিয়েছেন। আরো বলা হয়েছে তিনি চড়বেন
একটা সাদা ঘোড়ায়, এবং তার ডান হাতে থাকবে একটা তরবারি। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন, আর বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার জন্য। তিনি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, ঘোড়ায় চড়েছেন এবং ডান হাতে তরবারি ধরে রাখতেন। আরো বলা হয়েছে যে তিনি হবেন রক্ষাকারী মানব জাতির। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 24, এছাড়াও সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত 28 বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা, অর্থাৎ আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানবজাতির প্রতি রহমত হিসেবে। নবীজিকে পাঠানো হয়েছে মানবজাতির পথ নির্দেশনার জন্য, তবে অধিকাংশ মানুষই এখনো এটা জানে না। আরো বলা হয়েছে যে তিনি মানুষকে সঠিক পথের নির্দেশ দেবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইয়ামুল জাহেলিয়ার সময়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আরো বলা হয়েছে যে তাকে সাহায্য করবেন চারজন সহযোগী, তারা ধর্মপ্রচার করবেন। আর আমরা জানি যে নবীজির এই চারজন সহযোগী হলেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আরো বলা হয়েছে যে যুদ্ধের ময়দানে দেবদূতগণ তাকে সাহায্য করবেন। আর আমরা জানি যে বদরের যুদ্ধে ফেরেশতাগণ নবীজিকে সাহায্য করেছিলেন যুদ্ধে জেতার জন্য। এটা আছে পবিত্র কোরআন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 123 থেকে 125। আরো আছে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 8 ও 9। এই ভবিষ্যৎবাণীগুলোতে নিঃসন্দেহে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলা হয়েছে। তাকে বলা হয়েছে অন্তিম ঋষি। সর্বশেষ ঋষি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন এবারে আমরা ঈমানের পঞ্চম স্তম্ভটা দেখি, অর্থাৎ মৃত্যুর পরের জীবন বা পরকালের জীবন বিশ্বাস। প্রথমে আমরা হিন্দুইজমে মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করব। সাধারণ হিন্দুরা জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এরকম চক্রে তারা বিশ্বাস করে। এটাকে বলা হয় সংসার, তার মানে পুনর্জন্ম নেওয়ার থিওরি। এই পুনর্জন্মের থিওরি বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন মানুষকে আলাদাভাবে বানিয়েছেন। কেউ জন্মায় ধনী হয়ে, কেউ বা গরিব, কেউ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ হয়তো অসুস্থ হয়ে জন্ম নেয়। ঈশ্বর কেন মানুষকে এরকম আলাদা বানিয়ে অবিচার করবেন? এজন্য হিন্দুরা আনলো এই সংসারের আইডিয়া যে আমরা পুনর্জন্ম নেব, আমাদের আত্মা নতুন শরীরে চলে যাবে। এটার ভিত্তি ভগবদ্গীতার একটা অনুচ্ছেদ অধ্যায় 2 অনুচ্ছেদ 22 বলা হয়েছে, যখন কোনো মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, ব্যাপারটা এরকমই যে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। হিন্দুরা কর্মের থিওরিতে বিশ্বাস করে। আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে কর্ম। যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন, হয় এই পৃথিবীতে নয়তো পরকালে। যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন। এছাড়াও তারা ধর্মের থিওরিতে বিশ্বাস করে। ধর্ম মানে একজন লোক তার জীবন কাটাবে সর্বশক্তিমান ঈশ্বরের নির্দেশ অনুযায়ী। যদি ধর্ম ভালো থাকে আপনার কর্ম ভালো হবে। এছাড়া তারা মোক্ষ লাভে বিশ্বাস করে। মোক্ষ লাভ মানে জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করা। যদি ভালো করে দেখেন, মানুষের আত্মার এরকম ভ্রমণ করা বা এই সংসার, বেদে এর কোনো রকম উল্লেখ নেই। বেদ বলছে শুধু পুনর্জন্ম সম্পর্কে। পুনর মানে পরবর্তী বা আবার, জন্ম মানে জীবন, তাহলে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন অথবা আবারও জীবন। এর মানে এই না যে জন্ম মৃত্যু তারপর আবার জন্ম, এটা জন্ম আর মৃত্যু ধারাবাহিক চক্র না। এর মানে শুধু পরবর্তী জীবন বা আরেক জীবন। হিন্দু বিশেষজ্ঞগণ যারা বেদে বিশ্বাস করেন তারা বলেন যে আত্মার এক শরীর থেকে আরেক শরীরে যাওয়া, এটার কথা বেদে উল্লেখ করা হয়নি। হিন্দু ধর্মে এই ধারণাটা এসেছে অনেক পরে। বেদে যেটা উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 16 পরিচ্ছেদ 4 ও 5, এখানে পরকালের কথা বলা হয়েছে। বলা হয়েছে স্বর্গে যেতে পারবেন, কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা সেখানে বলা হয়নি। এছাড়াও আপনারা যদি বেদ সহ অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন, সেখানে স্বর্গের কথা আছে, তার মানে বেহেশত, বেহেশতের বর্ণনা আছে যে এটা খুবই সুন্দর জায়গা, সেখানে অনেক নদী আছে, তার মধ্যে রয়েছে দুধের নদী, অনেক ফল ফলাদিও সেখানে আছে, জায়গাটা খুবই সুন্দর হবে। এই কথাটা বেশ কয়েকবার বলা হয়েছে বেদে, অথর্ব বেদে, ঋগ্বেদেও। এছাড়া বেদের নরকের কথাও বলা হয়েছে, তার মানে দোজখ। বর্ণনা শুনে মনে হবে অনেকটা আগুনের মতো। বলা হয়েছে দোজখের এই আগুন হবে খুব খারাপ, আর মানুষ দোজখের এই কষ্ট সহ্য করতে পারবে না। বেহেশত আর দোজখের কথা বেদে আছে,
কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা বেদের কোথাও উল্লেখ করা হয়নি। মানুষের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারেননি কেন কিছু মানুষ জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্ম থেকে অসুস্থ থাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তারা জন্ম মৃত্যু চক্রের এই ধারণাটা তৈরি করেছে। আসুন এবারে ইসলাম ধর্মের পরকালটা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 28, এটা কিভাবে অস্বীকার করো, তোমরা ছিলে প্রাণহীন, আল্লাহ তোমাদের প্রাণ দিলেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর পুনরায় জীবিত করবেন। এখানে পুনরুত্থানের ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীতে আসবেন মাত্র একবার, তারপর পুনরুত্থিত হবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 যে الذي خلق الموت والحياة আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে কাজে উত্তম। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 185, আল্লাহ বলেছেন যে كل نفس ذائقة الموت জীব মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিয়ামতের দিন কর্মফল পূর্ণমাত্রায় দেওয়া হবে। যাদের দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর বেহেশতে দাখিল করা হবে, সে দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফল হবে। এবং এই পার্থিব জীবনটা আসলে ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয়। পবিত্র কোরআনে বেহেশতের বর্ণনা দেওয়া আছে। বলা হয়েছে যে বেহেশতে অনেকগুলো নদী থাকবে, দুধের নদী থাকবে, সেখানে অনেক ফল থাকবে, জায়গাটা অনেক সুন্দর। এছাড়া কোরআন দোজখের আগুন সম্পর্কেও বলেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 24, এখানে দোজখের বর্ণনা দেওয়া হয়েছে। আর যদি কোরআনকে হিন্দুইজমের সাথে তুলনা করেন, কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না। কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায়, আবার কিছু গরিব হয়ে, কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে, আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে। আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা, আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের বিচার করা হবে। এবার আলোচনা করব ইসলামের ষষ্ঠ স্তম্ভ নিয়ে। ইসলামের 6 নম্বর স্তম্ভ হচ্ছে নিয়তি, কদর। আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিস আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। যেমন ধরেন, একজন মানুষ কখন জন্মাবে, সে কোথায় জন্মাবে, তারপর কোথায় মারা যাবে, কিভাবে জীবন কাটাবে। এভাবে পরীক্ষার প্রশ্ন যেমন প্রতি বছর পাল্টাতেই থাকে, সেভাবে আল্লাহ তাআলাও ঠিক করে রাখেন একজন মানুষ কখন জন্মাবে আর কখন মারা যাবে। আর হিন্দু ধর্মগ্রন্থ একই রকম ধারণার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশক্তিমান ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন যে একজন মানুষ কিভাবে তার জীবন কাটাবে। এই হচ্ছে সংক্ষেপে ইসলামে ঈমানের 6টা স্তম্ভের সাথে হিন্দুইজমের সাদৃশ্য। আসুন এবারে আমরা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে অন্যান্য সাদৃশ্যগুলো দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 90, আল্লাহ বলেছেন يا الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদ এবং জুয়া খেলা, والأنزاب والأصنام মূর্তি পূজার বেদি, ভাগ্য নির্ণয়ের স্বর, رجس من الشيطان এগুলো সব হচ্ছে শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون এসব বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আল্লাহ বলেছেন যে মাদক দ্রব্য, জুয়া খেলা, ভাগ্য নির্ণয়ের স্বর, এই সব কিছু শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। আসুন এবারে দেখি যে হিন্দু ধর্মগ্রন্থগুলো একই বিষয় নিয়ে কি কথা বলছে। আমরা এটা দেখব যে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ নম্বর 235 বলা হয়েছে যে যে লোক সন্ন্যাসী হত্যা করে, যে মদ পান করে, যে তার গুরুর ফুলশয্যার বিছানায় শুয়ে পড়ে, আর যে চুরি করে, তারা সবাই গুরুতর পাপ করে। তারপর মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 238 বলা হয়েছে এদের সবার শাস্তি হওয়া উচিত। বলা হয়েছে যে এদের সাথে কোনো লোক কথা বলবে না, কেউ তাদের জন্য ত্যাগ স্বীকার করবে না, কেউ তাদের বিয়ে করবে না। এই সব লোকেরা এদের সব ধর্মত্যাগ করে পৃথিবী জুড়ে ঘুরে বেড়ানো উচিত, যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। তার মানে কেউ যদি মাদকদ্রব্য গ্রহণ করে, মনুস্মৃতি অনুযায়ী তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো, সব ধর্মের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। ইসলামের চেয়ে আরো কঠিন। আর যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, মাদকদ্রব্য যে নিষিদ্ধ এটা অনেক জায়গায় বলা আছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নাম্বার 11 অনুচ্ছেদ 55 বলা হয়েছে যে লোক মদ পান করে, আর যে লোক কোনো সন্ন্যাসীকে হত্যা করে, যে চুরি করে, আর যে তার গুরুর ফুলশয্যার বিছানায় ঘুমায়, তারা সবাই, আর তাদের যারা সহযোগিতা করবে তারা সবাই গুরুতর পাপী।
অ্যালকোহল যে নিষিদ্ধ এটা হিন্দু ধর্মগ্রন্থগুলোতে আরো অনেক জায়গায় বলা হয়েছে। যেমন মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50, মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 225, আর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 12, তারপর ঋগ্বেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 14। এরকম অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থ মাদকদ্রব্য গ্রহণ করাকে নিষেধ করেছে। এমনকি জুয়া খেলাকেও হিন্দু ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা হয়েছে। ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 3 বলা হয়েছে, যে লোক জুয়া খেলে তার স্ত্রী তাকে এড়িয়ে চলে এবং তার মা জুয়ারিকে ঘৃণা করে, আর কেউ তাকে সাহায্য করে না। ঋগ্বেদে আরো বলা হয়েছে গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 34 পরিচ্ছেদ 13 বলা হয়েছে যে গুটি নিয়ে খেলো না, তার বদলে তোমরা কৃষিকাজ করো। তোমরা যদি কৃষিকাজ করো, যদিও কম উপার্জন করবে, তবুও সেটা ভালো পরকালের জন্য। আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়লে দেখবেন সেখানে মানুষকে জুয়া খেলতে নিষেধ করা হয়েছে। এটা আছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 50 বলা হয়েছে, যে লোক মদ পান করে, যে লোক জুয়া খেলে, যে লোক বহুনারীতে আসক্ত আর স্বীকার করে, এগুলোই হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুতর 4টা পাপ কাজ। জুয়া খেলা নিষেধ এটা বলা হয়েছে অনেক জায়গায়। মনুস্মৃতি অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 47, মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 221 থেকে 228। এছাড়া আরো বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। হিন্দু ধর্মগ্রন্থে ভাগ্য গণনা করতেও নিষেধ করা হয়েছে। যেমন আল্লাহ পবিত্র গ্রন্থে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 90, يا الذين آمنوا হে মুমিনগণ, إنما الخمر والميسر নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, والأنزاب والأصنام মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, رجس من عمل الشيطان এগুলো শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। জুয়া খেলা নিষিদ্ধ করা হয়েছে। জুয়ার মদের পাশাপাশি ভাগ্য গণনাও নিষিদ্ধ করা হয়েছে। এটা মনুস্মৃতিতেও নিষেধ করা হয়েছে অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258। যারা ভাগ্য গণনা করে তারা সবাই পাপ করে। আর অনুচ্ছেদ 262 বলছে, তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন। হিন্দু ধর্মগ্রন্থ নিষেধ করেছে। মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 258, ঘুষ যারা দেয় বা নেয়, যারা মানুষের সাথে প্রতারণা করে, তারা সবাই হচ্ছে গুরুতর পাপী। শাস্তির কথা বলা হয়েছে মনুস্মৃতি অধ্যায় নম্বর 9 অনুচ্ছেদ 262, যে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন। এছাড়াও ইসলাম পুরুষের বহুবিবাহের অনুমতি দেয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 3, আল্লাহ বলেছেন যে তোমাদের পছন্দের নারী বিয়ে করো 2, 3 বা 4 জনকে, যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে। কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পৃথিবীর অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থ বলছে না একটা বিয়ে করতে। অন্য ধর্মের ধর্মগ্রন্থগুলো যদি পড়ে দেখেন, কোনো ধর্মগ্রন্থই বলছে না মাত্র একটা বিয়ে করো। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, রামায়ণ পড়লে দেখতে পাবেন যে রাজা দশরথ অর্থাৎ রামচন্দ্রের বাবা, তার একাধিক স্ত্রী ছিল। বিষ্ণু সূত্রে উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 1 যে একজন ব্রাহ্মণ 4টা বিয়ে করতে পারে। তারপর যদি পড়েন মহাভারত, কৃষ্ণ তার কতজন স্ত্রী ছিল? কৃষ্ণের ছিল 16,108 জন স্ত্রী। কৃষ্ণের যদি 16,108 জন স্ত্রী থাকতে পারে, তাহলে মুসলিমদের কেন 4 জন থাকতে পারবে না? যদি ভালো করে দেখেন, হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে। পরবর্তীতে ইন্ডিয়ার সরকার এ ব্যাপারে সীমা নির্ধারণ করে দেয়। ইন্ডিয়ার সরকার একটা আইন পাশ করেছে 1954 সালে, নাম হচ্ছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট। সেখানে বলা হয়েছে একজন হিন্দু মাত্র একটাই বিয়ে করবে। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থ বলছে একজন হিন্দু যতগুলো খুশি বিয়ে করতে পারে, কোনো সীমা নেই। তবে ইন্ডিয়ার সরকার সীমা নির্ধারণ করেছে তারা মাত্র একটা বিয়ে করবে। যদি ইন্ডিয়ার সরকারের রিপোর্টটা পড়েন মহিলাদের অবস্থানের উপর, এটা আছে রিপোর্টের 66 আর 67 পৃষ্ঠায়। সেখানে 10 বছর সময়ের মধ্যে বহুবিবাহের একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল। 1951 থেকে 1961 সাল পর্যন্ত মুসলিমদের মধ্যে 4.3% বহুবিবাহ করেছে, আর হিন্দুদের মধ্যে সেখানে 5.06% বহুবিবাহ করেছে। বহুবিবাহের যে কারণগুলো সেগুলো আমার আরেকটা লেকচারে বলেছি, ইসলামী নারীর অধিকার। এই হচ্ছে সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের মধ্যেকার বিভিন্ন রকম সাদৃশ্য। এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা, এমনকি সারাদিনও বলা যেতে পারে। আপনারা খেয়াল করলে দেখবেন যে ব্রিটিশ রাজত্বের কারণে হিন্দুইজমের অবস্থান নিচে নেমে গিয়েছিল অনেক। ব্রিটিশরা এক সময় এই ইন্ডিয়াতে এসেছিল ব্যবসা করার জন্য। তারা হিন্দুদের অনেক ধর্মীয় বিশ্বাস বদলে দিয়েছিল। সেজন্য অষ্টাদশ আর ঊনবিংশ শতাব্দীতে বেশ কিছু হিন্দু সংস্কারবাদী এসেছিলেন। আর সেই হিন্দু সংস্কারবাদীদের মধ্যে একেবারে প্রথম যিনি ছিলেন
তিনি হলেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ছিলেন বাঙালি। তিনি জন্মেছিলেন 1772 সালে। তিনি প্রচার করেন যে আমরা বিশ্বাস করব এক ঈশ্বরে, আমরা মূর্তি পূজা করব না। তিনি ছিলেন বর্ণপ্রথার বিরুদ্ধে। তিনি একটা বই লিখেছেন 1803 সালে। তিনি ফরাসি, ইংরেজি আর আরবি ভাষাও জানতেন। সেই বইটাতে তিনি মূর্তি পূজার নিন্দা করেছেন। তিনি বলেছেন যে তিনি অবতারবাদেও বিশ্বাস করেন না। তিনি একটা নতুন ট্রাস্ট চালু করেন, তার নাম দেন ব্রাহ্ম সমাজ। আর সেই ট্রাস্টের চুক্তিনামায় তিনি লেখেন যে কোনো ভাস্কর্য, কোনো মূর্তি, কোনো ছবি, কোনো পেইন্টিং, কোনো ফটোগ্রাফ এই বিল্ডিংয়ে ঢুকবে না। পরবর্তীতে ব্রাহ্ম সমাজ কয়েক ভাগে ভাগ হয়ে গেল, তবে তাদের সবার মধ্যে কমন যে জিনিসটা ছিল, সর্বশক্তিমান ঈশ্বর একজন, তার কোনো প্রতিমূর্তি নেই। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই।